মোবাইলের, আপনি যখন চলে যাবেন? হ্যাঁ, আমি যখন চলে যাই, অর্থাৎ আমি চলে যাব না। অনেক সময় আমি যখন ক্লাস নিচ্ছি, সবাই মিলে যখন কোরাস করি, একসাথে প্র্যাকটিস করি, তখন যেটা হয় সেটা হচ্ছে অনেক সময় দেখবেন যে আমি নাই। এই নাই নাই, স্যার কই গেল, স্যার কই গেল, আমি আছি। দেখবেন যে হয়তো আপনার ফ্রেন্ড এখানে আছে, লাইক কবির হোসেন ভাই আছে, মেহেদি হাসান শান্ত ভাই আছে, আরও আছে, কিন্তু আমি নাই। কি করবেন? এবার টানবেন, টেনে দেখবেন যে আমার ছবি যেখানে আছে ঠিক আমার ছবিটাতে ডাবল ক্লিক করবেন। জি স্যার, ডাবল বুঝতে ক্লিক করলে পারছি। আমাকে পেয়ে যাবেন। এবং ওটাকে বলা হয় পিন অপশন, পিন আনপিন। এবং যদি কেউ ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করে থাকেন, দেখবেন আপনার মোবাইলের বাম পাশে ওপরের দিকে পিন আনপিন নামের অপশন থাকে। ওখানে যদি না থাকে তাহলে আপনি পাবেন কোথায়? মোর অপশনের মধ্যে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, যেহেতু আজকে আমাদের আহ, নতুন ব্যাচ, MSP 16 নতুন ব্যাচ, এই নতুন ব্যাচের আজকে এই ওরিয়েন্টেশন পর্বে এসে শুরুতে আমি যে কথাগুলো বলবো তা হচ্ছে, আমরা এই ক্লাসগুলো, বিশেষ করে আমি এই ক্লাসগুলো নেব কিভাবে, এটা জানতে হবে। কিভাবে ক্লাসগুলো নেব? প্রথম কথা হচ্ছে যে ক্লাসগুলো, এই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে সাদা, এটা আমার রুমের দেয়াল না, এটা হচ্ছে হোয়াইট বোর্ড। রাইট, এটা হচ্ছে হোয়াইট বোর্ড। অর্থাৎ ক্লাসরুম তো ক্লাসরুম, ক্লাসে আমরা কি করব? আমরা বোর্ডে লেখালেখি করব, আমরা একসাথে কোরাস করে পড়ব, তারপরে আপনি প্রশ্ন করবেন, আমি আনসার দেব। আর প্রশ্ন করার সময় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে রেইজ ইউর হ্যান্ড। আপনারা যারা মোবাইলে এটা জুম ইউজ করতে অভ্যস্ত, অনেকেই, আমি জানি অনেকে অভ্যস্ত, আপনার মোবাইলে মোর অপশনের মধ্যে হ্যান্ড রেজিং একটা অপশন আছে। হ্যান্ড রেজিং অপশন আছে, সেখানে হাত তুলবেন। আমি সব সময় এগুলো ফলো করি, কে হাত তুললো, কে হাত নামালো। হুম, তখন আমি আপনাকে বলবো ইয়েস জয়, হোয়াটস ইউর কোয়েশ্চেন, একটা প্রশ্ন কি আপনি বলবেন। কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব পাবেন না। যত প্রশ্ন আছে, একটা বিষয় একবার না বুঝলে 100 বার, 100 বার আমি বোঝাবো। এতে কোনো রকম কোনো মানে অন্য কোনো কথা চলবে না। আপনি বুঝবেন না, আমি আপনাকে 100 বার বোঝাবো ইনশাআল্লাহ। যতটা সহজে বোঝানো যায় ইনশাআল্লাহ চেষ্টা করব। রাইট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার প্রতিষ্ঠান, আমি নিজে ক্লাস নেই। আমার এই মামুস মানে হলো আমি এটার মা, আমি বাবা। শব্দ হচ্ছে আকিব মায়ের রেজা। চাদর, মায়ের চাদরে মোড়ানো। না, মায়ের চাদরে মোড়ানো না, মায়ের ভালোবাসায় শিখতো। তুমি ধরা খেয়েছো জি তো, স্যার। করা পড়ে গেছে, ওটা আর না বলি। সো যাই হোক, স্যার বলুন না। না, হাটে হাড়ি ভেঙো না, পরে ভেঙো। আচ্ছা, সো যা বলছিলাম তা হলো যে আমার নিজের প্রতিষ্ঠান, আমি ক্লাস নেই। এই যে এখন যে ক্লাস নিচ্ছি, এটা 5 নাম্বার ব্যাচ চলে। গলার অবস্থা খুব একটা সুবিধার না আমার এই বছরে। এই টাইম আসলে, অর্থাৎ না শীত না গরম, ফ্যান দিলে ঠান্ডা লাগে, না দিলে গরম লাগে, এই আবহাওয়াতে আমার গলায় একটু প্রবলেম করে। প্রতি বছরই এই টাইমে আমি এই প্রবলেম ফেস করি। আমি ঘেমে যাই অথবা ঠান্ডা লেগে বসে যাই, এরকম কিছু। হাউএভার, সো আপনার যত প্রশ্ন আছে তত প্রশ্ন আপনি আমাকে করবেন ইনশাআল্লাহ। আমি কখনো কোনোদিনও একটু বলবো না দূর আপনি তো খারাপ কেন, ভুলও বের হবে না এটা আমার। রাইট। যত জ্ঞানজাম করি আমার ওয়াইফের সাথে, কখনো করি না অবশ্য, যদি মন খারাপ ওই কারণে হয়, ক্লাসে এর প্রভাব পড়বে না। অনেক স্যাররা হয়তো যে বাসায় জ্ঞানজাম করে আসছে, ক্লাসেও ওই জ্ঞানজামে রেস্ট থাকে না, এটা হয় না। আই অলওয়েজ লাভ ইন মাই ক্লাসরুম, আই অলওয়েজ ট্রাই টু মেক মাই লেভেল বেস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আই অলওয়েজ ট্রাই টু ডু সো। আমি সবসময় চেষ্টা করি আপনাদের একটু বোঝানোর জন্য, ভালোভাবে উপস্থাপন করার জন্য, এবং যত প্রশ্ন আছে করবেন। সবচেয়ে মজার বিষয় হলো, বাংলাদেশে যেটা এখনও চালু হয়েছে কিনা আমার জানা নাই, তবে আমার জানা মতে নাই, সেটা কি? প্রবলেম সলভিং ক্লাস। অর্থাৎ এই যে আজকে ক্লাস শুরু করলেন, 7 দিন ক্লাস করার পর আপনার কি কি প্রবলেম থাকবে, এই শুধু প্রবলেম সলভিং নিয়ে 2 ঘন্টার ক্লাস হবে। শুধু প্রবলেম নিয়ে আপনি কি কি প্রবলেম ফেস করছেন এই ক্লাসগুলো করে, বিগত ক্লাস করে, এটা প্রত্যেক শনিবার আমরা পড়াবো, আমি রুটিন দেবো আপনাদের। সো তার আগে, যেহেতু আজকে আমাদের পরিচয় পর্ব, ফার্স্ট অফ অল আই উড লাইক টু সে সামথিং অ্যাবাউট মাই সেলফ, অ্যান্ড মাই ফুল নেম ইজ Abdullah Al Mamun. I have completed my honors and masters from Dhaka College and another master's from Presidency University, Department of English, ELT. In English language, there are two types of masters. ইংরেজি ভাষায় দুই ধরনের মাস্টার্স রয়েছে। One is English language teaching, as well as the other one is আসসালামু English আলাইকুম।
ল্যাঙ্গুয়েজ লিটারেচার। ইয়েস, ওয়ালাইকুম সালাম। স্যার, ক্লাস কি এখনই শুরু হলো? ক্লাস তো শুরু এখনই হয়েছে, হ্যাঁ। অর্থাৎ আমি তো মনে করলাম 12 মিনিট কি ওভার হয়ে গেল কিনা। নো নো প্রবলেম। এটা হচ্ছে ইএলটি আর হচ্ছে ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যে মাস্টার্স এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং। সো ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং আলহামদুলিল্লাহ, যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজই পড়াই, এই জন্য 12 সাল থেকে শুরু করে 4 বছর সময় ব্যয় করে, গ্যাপ যদি একটু গ্যাপ পড়েছিল, হয়তো কোনো কোর্স পেয়েছি, কোনো কোর্স পাই নাই, এই 12 সাল থেকে শুরু করে 16 সাল পর্যন্ত 4 ইয়ার, 4টা বছর ব্যয় করেছি শুধুমাত্র ইএলটি করার জন্য। চেষ্টা করেছি অনেক পড়ালেখা করা, অনেক রিসার্চ করা সাবজেক্টে ছিল। যাই হোক, সো এরপরে যেটা তা হচ্ছে মিনস আই ওয়ার্কড ইন ডিফারেন্ট প্লেসেস ইন বাংলাদেশ। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি কাজ করেছি। ফার্স্ট অফ অল, I worked at Saifur's, 2009 to 2014, প্রায় 5.5 বছর আমি ক্লাস নিয়েছি ক্যামব্রিয়ানে। I was a teacher over there, Cambrian School and College. Then Cosmo স্কুলে ক্লাস নিয়েছি, Cosmo School and College, মিরপুর 11, and উত্তরার গ্লোবাল ব্রিটিশ স্কুল, GBSCH, গ্লোবাল ব্রিটিশ স্কুলে ক্লাস নিয়েছি। তারপর আমি আইসিটি মন্ত্রণালয়ের শেখ রাসেল স্মৃতি ডিজিটাল ল্যাব ও ভাষা প্রশিক্ষণ প্রকল্পে, এই প্রকল্পের ইংরেজি ভাষার মাস্টার ট্রেনার হিসেবে নিয়োগ পাই। এটা ছিল একটা প্রজেক্ট বেসড, সেখানে কর্মরত ছিলাম। আফটার দ্যাট আমি বগুড়াতে একটি কলেজে লেকচারার হিসেবে জয়েন করে আছি আলহামদুলিল্লাহ। সো আমার প্রতিষ্ঠান এই মামুনস কয়েকটা জেলায় ছিল, ইভেন ঢাকাতে গত বছর করোনার ঠিক আগ মুহূর্তে মিরপুর 10 নম্বরে ছিল, করোনার কারণে বন্ধ করে দিয়ে একেবারেই ব্যাগ অ্যান্ড ব্যাগেজ সব কিছু এখন বগুড়ায়। সো আমি বগুড়ায় আছি এখন। বগুড়া থেকে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় অনলাইনে আপনাদের 16 নম্বর ব্যাচ চলছে, স্পোকেন ইংলিশ আইএলস ব্যাচ চলছে, ফোনেটিক্সের ব্যাচ 3টা শেষ করেছি, অ্যাডভান্স স্পোকেন ইংলিশ, এগুলো সব অনলাইন ব্যাচ। সকাল থেকে 3টা ব্যাচ নিলাম হলো অফলাইন বগুড়া ব্রাঞ্চে, আর 2টা একটা শেষ করেছি, আপনাদের শুরু করলাম। আপনাদের এই ব্যাচ তো ওই যে গত মানে 14 তারিখে শুরু হওয়ার কথা ছিল, একদিন পিছিয়ে দিয়েছি, ওই ব্যাচটা শেষ হচ্ছিল না, আগের ব্যাচটা ওদের গত ক্লাসে শেষ হয়ে গেল, আজকে আপনারা ইনশাআল্লাহ। সো এই আর কি। অ্যান্ড অরিজিনালি আই এম ফ্রম নাটোর, আই এম নট ফ্রম বগুড়া ভাষায় বলি, বগুড়ার ভাষায়, এখানে বগুড়ার অনেকে আছে, হয়তো 2-4 জন আছে। বগুড়ার মানুষ কি বলে, হামার বাড়ি বগুড়াত লয় বারে, হামার বাড়ি বগুড়াতে ফাকত মানে দূরে, রাইট? সো আমার বাড়ি নাটোরে, I'm originally from Natur, however, and I married my wife, my beloved wife actually, and she has completed her graduation, that is called BBA and MBA from Dhaka University, Department of Banking and Insurance. I have also a child, I love him very much, and he's 3 years old only, right? So, and besides my education as well as professional life, I need to say I have taken training a number of times from different places, not only in Bangladesh but also India, and I went to Nepal as a trainer. If you search YouTube Mamun Sir in Nepal, যদি আপনি সার্চ করেন আমার ইউটিউবে বা যে কোনো জায়গায় ইউটিউব সার্চ করে মামুন স্যার নেপালে, মামুন স্যার বা মামুন স্যার ইন নেপাল, you will get my video where I was the trainer. That means I conducted over there a workshop on phonetics. ফোনেটিক্সের উপরে সেখানে আমি একটা ওয়ার্কশপ কন্ডাক্ট করেছিলাম, সেটা ভিডিও দেওয়া আছে। I went there and it was very amazing tour in my life. I can't forget it. It's tough to me to forget it. However, and I also went to India to take training, British Council, and the training was masterclass IELTS trainer training. I was over there. I went to Delhi, that means India and Delhi, the capital, so for taking training, and that was very amazing and exciting training over there. It was held at Amit University, New Delhi. However,
So, this is all about myself. Yes. Now, one by one, I'd like to listen from you. The short speech, not a long or like that. You can speak both Bangla or English, whatever it is. As well as the first class, you can speak Bangla, you can speak English. Doesn't fact. The fact is that you have to speak your name. What do you do? What is your future plan? That's not more than that. Or if you are a student, you can say, where are you studying? Okay, আপনি কোথায় পড়ছেন, জব করলে কোথায় জব করছেন, আর নাম কি, শুরু নাম দিয়ে অবশ্যই শুরু করতে হবে, লাইক দিস। ওকে, ইউ ক্যান স্পিক ফার্স্ট অফ অল এ বি মমিন ভাই, ইয়েস ইউ ক্যান টক অ্যাবাউট ইয়োর সেলফ। ইট ইজ বেটার টু, আপনারা ভিডিও অন করলে ভালো হয়, নো প্রবলেম, ইউ ক্যান ইউজ ইয়োর ভিডিও মোড অন। আমি যে সব ইয়ে করে দিয়েছি, নো প্রবলেম। আজকে প্রথম ক্লাস, ভিডিও মোড অন করেন। আমি ক্লাসে সাধারণত ভিডিও মোড অন করতে বলি না, মানে বলি না বলে চলে। এর কিছু নেতিবাচক দিক আছে যেটা বলবো আমি, আমারটা ছাড়া, আমাকে তো অন করতেই হবে, না ওয়ে। হাউএভার, ইয়েস, প্রথমে বলবেন এ বি মমিন ভাই, ইয়েস প্লিজ সে সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। ইউ ক্যান স্পিক বোথ বাংলা and English, whatever it is or whatever you like to say. Momin bhai, can you hear me? Yes, Momin bhai. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। একটু যে বাইরে গেছিলাম, এখনই আসলাম, কি একটু বললে ভালো হতো। আপনি আপনার সম্পর্কে বলবেন, About yourself, very short. I'm Abdul Momin. Yeah. I'm on educated degree, chemistry honors, base honors, MSc chemistry. Then I also offer letter UTM University, Department Chemical Engineering, Malaysia. ওকে ফাইন। হ্যাঁ, আপনার কিছু কিছু মানে ভালোই ভুল হয়েছে, কিন্তু দেখেন এই যে কমিউনিকেশন স্কিলটা আমি কিন্তু বুঝতে পেরেছি। আপনার সাথে আমার যে ভাবের আদান প্রদান, ওটা কমপ্লিট। আমি বুঝতে পেরেছি আপনার যে সেন্টেন্স মেকিং এ অনেক ঝামেলা হয়েছে, সেটা আমি বুঝতে পেরেছি কি কি ঝামেলা। আর ইয়েস, এই ঝামেলাটা আমরা লাস্ট ক্লাসে আবার কি করবো, এনজয় করব। এই ঝামেলা থাকে কি না ওই ক্লাসে দেখবো যে আমাদের কতটা ডেভেলপমেন্ট হলো ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। ইটস গুড। এরপরে আছি কাজী বেলাল ভাই, ইয়েস কাজী বেলাল ভাই, ইটস ইউর টার্ন, ইউ ক্যান টক অ্যাবাউট ইয়োরসেলফ। Assalamu alaikum. Walaikum I am assalam. Kachi Belal. I am from Khagrasuri. খাগড়াছড়ি। Yes, I have completed my graduate and postgraduate from sociology under National University. Currently, I am running an online business from home, and I am here just to refurnish my English skills. That's it. All about me. Okay, fine. So originally you are from Khagrasuri, right? Yes, sir. Originally you are from Khagrasuri. It's good, it's good. মানে ল্যাঙ্গুয়েজের মধ্যে কেমন একটা খাগড়াছড়ির টান পেলাম না। আমি তো ল্যাঙ্গুয়েজ খুব ভালো লাগে আমার, আমি কয়েকটা জেলার ভাষা বলতে পারি, তো তবে খুব দুঃখ প্রকাশ করছি। Our origin is from, our parents' origin is from Chatpur. They actually moved here before my born. I born in Khagrasuri, and my childhood and Wow, my it's great. It's life great. is Khagrasuri. Yes, great. Okay, thank you, Kazi Belal bhai. Then Amrito Boshu, maybe he is from Jashore or like that, Maguda. Amrito Boshu. Norail Express. Wow, Mustafi, Norail Express. Yes, start. Good evening. Thank you for this opportunity. Loudly. Thank you for this opportunity to introduce myself. I'm Amrito. I was born in Noil. As for my education, I'm a student of commerce group in commerce group of Mirzapur United Degree College. Okay, it's good, brilliant. And next, Akib Reza, রাজশাহী থেকে কথা বলবে আমাদের আকিব রেজা। সবাই শোনার জন্য প্রস্তুত থাকেন গো। আকিব রেজা কোথায় গো? আনমিউট করতে হবে যে।
আকিব রেজা সারদার আসাই টকা করে বলে ফেলতে হবে। Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। I'm Muhammad Akib Reza from Shabda Rajshahi. I'm studying at Nator Government NS College, আহা, Department. নাটোর কলেজে শুনলে আমার আমার খালি চাবায় কামড়ায়। যদিও আমি নাটোরের মানুষ, ওই কলেজ দিয়ে আমাদের কি কি যে নেগেটিভ প্রতিক্রিয়া আছে আমি জানি, মানে অ্যালার্জি আছে আমার। যাই হোক, ওকে ফাইন, ইউ আর ফ্রম সারদা, ইজ গ্রেট, ইজ গ্রেট। আকিব রেজা, আমার মনে হচ্ছে যে আপনার হেডফোন কোনো প্রবলেম থাকতে পারে, কেন যেন এক ধরনের একটা নয়েজ হচ্ছে। হ্যাঁ, সো বেটার মিউট ইউর সেলফ। ইয়েস, এই যে এখন আর এটা নাই। আকিব রেজা, আপনাকে মিউট করে রাখতে হচ্ছে। এই যে আপনাকে মিউট করলাম আর এই সাউন্ডটা নাই, তার মানে হচ্ছে আপনার ওই পাশ থেকে, আপনার পার্ট থেকে, ফ্রম ইউর সাইড দেয়ার প্রবলেম, মে বি হেডফোন অর লাইক দ্যাট। হাউএভার, নেক্সট আমরা চলে যাচ্ছি এখন আলিজা অ্যানি। আলিজা অ্যানি, ইয়েস, আলিজা অ্যানি, আলিজা অ্যানি প্লিজ। Yes, Aliza Annie. Yes, please. Can you hear me, Aliza Annie? Can you hear me? No. Yes. No. Okay, maybe there's a problem over there. And then Arafat from Bogra. Yes, sir. Please say something about yourself. Assalamu alaikum. Walaikum My assalam. name is Arafat. My mother's name is Shahan Akhtar. My father's name is Muhammad Jakaria Alom. I born in Nilphamari. My home district is Gaibandha, and I'm in Bogra for study purposes. Hmm. My father is a teacher. My mother is also a teacher. Wow. We live in Stadium Road, Khandar. Hmm. Is great. Is great. Is great. I read in Milliam Scholastic School and College in class 2. Mm-hmm. And in future, I want to be a scientist. Wow. Thank you. Brilliant. Brilliant. Hmm. Thank you, Arafat. It's good. Okay. Now I'm going to whom? Yes. FM Faisal bhai. Yes. FM Faisal. Assalamu alaikum. Walaikum assalam wa rahmatullah. I'm Faisal. I'm from Rangpur by born. I have completed my graduation and post-graduation from Bangladesh Agricultural University, Moyonching. Wow. And currently I am preparing for government-based bank job. Mm-hmm. That's all I'm doing. That's all. I'm Okay, it's great. It's in great. my university hall. Which subject are you from? I was in food engineering. Wow, food engineering. ফুড ইঞ্জিনিয়ারিং। Yeah. জাস্ট 2 মিনিট একটা গল্প করব। আমার একজন রিলেটিভ, বলবো না, আমার আপন ফুফাতো ভাই ঢাকা পলিটেকনিক থেকে ফুড ইঞ্জিনিয়ার ডিপ্লোমা করলো। ডিপ্লোমা করার সময় সে কুটুমবাড়ির যে হোটেলগুলো আছে, ঢাকাতে বিভিন্ন শাখা আছে, মোহাম্মদপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, কুটুমবাড়ি 0 কিলোমিটার, সেখানে সে পড়া অবস্থাতেই ম্যানেজারের জব নিল, হোটেল ম্যানেজার, রাইট? সো এটা শুনতে অনেকের কাছে, এটা হোটেল ম্যানেজার শুনতে নেগেটিভ লাগে, বিশেষ করে যারা আমরা উত্তরবঙ্গের মানুষ, আমাদের ইগোটা বেশি, আমাদের ইগো বেশি। নোয়াখালী কুমিল্লা হলে সমস্যা নেই, এই কুমিল্লার কেজন আছে, মাইন্ডে নিয়ে না, আপনারা খুব পরিশ্রম, আমি শেয়ার করি আপনাদের। সো এই নিয়ে পড়াশোনা করতে করতে সে হোটেলের কাজ প্লাস পড়াশোনা করতে করতে সে কী করলো, পড়াশোনার সময় তো কমপ্লিট হয়ে গেল, এমন তো কথা জব পেলো একটা, এবং সে স্টেট ইউনিভার্সিটিতে বিএসসি ফুডের উপরে বিএসসি করলো। করতে করতে চট্টগ্রামে ভালো জব হলো, চট্টগ্রাম থেকে প্রমোশন পেতে পেতে অনেক ভালো স্যালারি হতে লাগলো। তারপরে সে কুষ্টিয়া ইউনিভার্সিটিতে ফুড অ্যান্ড নিউট্রিশনের উপরে মাস্টার্স করলো, এমএসসি। বর্তমানে তার স্যালারি হলো 1,50,000 এবং কোম্পানি গাড়ি দিয়েছে। এই যে গল্পটা শেষ করলাম খুব শর্টেই। এই যে একটা মানে জায়গায় পৌঁছা, এটা আমাদের উত্তরবঙ্গের মানুষ তারা কখনো ছোট হতে চায় না,
কিন্তু যারা অন্য অন্য জায়গায় তারা বড় হতে চায়, ছোট হয়ে বড় হতে চায়। ইভেন যদি আমি আরো 30 সেকেন্ড লাগবে না, 20 সেকেন্ডে গল্প করি একটা, সেটা হলো এনার্জি প্যাক কোম্পানির ছেলে, মালিকের ছেলে আর কি, মালিকের ছেলে বিবিএমএ বাইরে থেকে করে এসে প্রথম 3 মাস উনি রুট লেভেলে মাঠে গিয়ে মানে মূর্খ মানুষদের সাথে দোকানে দোকানে গিয়ে ওনার এনার্জি প্যাক কোম্পানির লাইট, ফ্যান, সুইচ বিক্রি করেছেন 3 মাস, অর্থাৎ রুট লেভেল থেকে জ্ঞানটা সংগ্রহ করেছেন। এখন তো উনি ওনার জায়গায় বস পজিশনে। তার মানে হচ্ছে বড় হতে হলে ছোট হতে হয়। এটা আমি আমার দিক থেকে বলছি, আই অলসো ডু সো, It's true. রাইট। হাউএভার চলে আসি এরপরে যাও। থ্যাংক ইউ ফয়সাল ভাই। Welcome to everyone, not only you. If I say you, they will say that sir is doing something like partial, not like that. Everyone, welcome to Bogura. And I will just have you a card. I'm doi khawabo inshallah. As I am from Nator, you know I am from Nator and I am staying in Bogura. So Natorer kacha golla Bogurar doi duita khawabo apnara jodi ashen. Okay. It's great. I also enjoy my class, right? I sing song, different types of thing I do. Now next, কে আছেন? জিসান ইসলাম। Yes, Jisan Islam. Can you say something about yourself, Jisan Islam? Yes. জি স্যার, আমি বাংলায় বলি নাকি? Okay, no problem. Oh, Jisan, you are from Manikganj. জি 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 স্যার। হ্যাঁ, Manikganj. জি বলো ভাই। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার আসসালাম। বাসা আমার বাসা মানিকগঞ্জ পশ্চিম যশোরে থাকি আমি। আমি এবার এসএসসি ব্যাচ। আর আমার স্বপ্ন হচ্ছে আমি একটা প্রোগ্রামার হবো, ঠিক আছে? ঠিক মানে আছে। ফ্রিল্যান্সার। জি, ফ্রিল্যান্সার। তো আমি এটা 1.5 বছর ধরে আর কি আমি এটা আর কি মানে করতেছি। তো যেখানেই গেছি সর্বফার্স্ট এইখানে প্রয়োজন ইংলিশ স্কিলটা প্রয়োজন। কারণ এইটা ছাড়া মানে বাইরের দেশে যারা আছে তাদের সাথে আমি কমিউনিকেশনটা করতে পারতেছি না। এই জন্যই এটা নিয়ে আমি আর কি খুঁজতেছি। তো আপনার এটা পাইছি স্যার, তো তার জন্য আর কি আপনাকে নক করা, বারবার ফোন দিয়ে আপনাকে ডিস্টার্ব করা, এই তো। আমি কি ডিস্টার্ব ফিল করেছি? না নাকি ফোনটা কেটে দিয়ে ধরি নাই কখনো? না না, সেটা এটা আমার হয় না, আমি পারি না কখনো। Okay, thank you Jisan, Manikganj, and then serially আছে জয় খান। জয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বারে? আছি স্যার, মোটামুটি ভালোই আছি। Okay, say something about yourself. Yes. স্যার সবই তো জানেন। আমি জানিয়েছেন জয় ফ্রম শেরপুর বগুড়া। Yes. What do you do? আমি এবার এইচএসসি অটো পাস। অটো পাস। এটা কি আমরা শুনতে চেয়েছি যে অটো নাকি পরিশ্রম করে? ওকে, দেন শেরপুর সরকারি শেরপুর ডিগ্রি কলেজ। Yes, okay, thank you জয়। সাবেক ছাত্র এটিএমস। রেকর্ডিং হচ্ছে না না, যাই কেউ বুঝতে পারে নাই। আচ্ছা, এই তো রেকর্ডিং হচ্ছে, এগুলো ক্লাস, প্রত্যেকটা ক্লাসে রেকর্ডিং হয় আমার। ওকে ঠিক আছে। নেক্সট চলে আসবো আমরা লিমা। আমাদের মাঝে একজন ডাক্তার আছে, ডাক্তার লিমা, আপনাদের গ্রুপে আছে। সো যে কোনো সমস্যা হলে আপনারা ওনাকে নক করবেন যে আমার তো এখন এইটা প্রবলেম হচ্ছে, কৃমির কামড় দিচ্ছে, আমার এখন এই গলাটা লাগে বলে আছে, লাইক সো এই যে কোনো রোগের জন্য ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ লিমা as she is a physician, right? So you'll get treatment, better treatment, I think. Okay, Lima, please say something about yourself. Lima. Assalamu alaikum, sir. Wa alaikum assalam wa rahmatullah. Yes, Lima. My name is Samha Islam Lima, and I studied medical assistant training school from Tangai. I passed in the year 2014. Then and now I am waiting for a government job.
job circular, and government didn't give us any circular till now from when I passed. So now I am a housewife, and sometimes I practiced private hospital, but because of corona, for the last 1 year, I'm full-time housewife now. I don't get out that much. ওয়াও, কত ভয় যদি করোনা আমারে ধরে। না, আমারে ধরার জন্য না, আমার ছেলে আছে বাসায়, বাসায় তো আর কেউ নাই। Okay, okay, it's great, great, great decision. Good decision, very good. Okay, thank you, Dr. Lima. Now, এরপরে মাইমা, she's from Faridpur, but I say she's from Borishal. Okay. Yeah, thanks for giving to say something about myself. This is Maima. I'm come from Faridpur. I read in class 11. My discipline is science, and this is my second course of Mamun sir. Actually, that's all about for the time being. Okay. Thank you, Maima. Okay, thank you, And sir. next চলে যাব হচ্ছে Kabir Hussain, MD Kabir Hussain bhai. Yes, Kabir Hussain bhai. It's your turn. Assalamualaikum everyone. Walaikum assalam. Me, Kabir Hussain. I'm from Chatpur, and recently I completed my diploma graduation, the Department of Mechanical, and right now I'm preparing to get a admission in a good university. And if I want to say my future plans, so I, as a successful engineer, I want to show myself in whole world, and that's why I preparing myself day by day, and that's all myself. Thank you, sir. Thank you all, everyone. Well, it's brilliant, brilliant. So next, Mehdi Hasan Shanto, right? Have I asked you, Mehdi Shanto? আমি কি বলেছিলাম আপনাকে Mehdi Hasan Shanto? No. Yes, sir. No, sir. Oh yes, it's your turn. Assalamu alaikum, sir. Walaikum assalam wa rahmatullah. Sir, thank you, sir, for giving me this opportunity to introduce myself. I'm Mohammad Mehdi Hasan Shanto. I'm from Rangpur and graduated from Bangladesh Agriculture University. My subject name was Animal Husbandry, and I am now preparing for my BCS exam. Wow, it's great. Animal Husbandry. Okay, that's full Bangla. In Bengali Poshupalan Anushod. Wow. From Bangladesh Agriculture University. Yes, I got it. বগুড়া জেলার দায়িত্বে আছেন ডক্টর সামাদ স্যার, সাইদুল ইসলাম বাড়ি স্যার। আমার বগুড়া শাখাতে আমি সামনে পশুপালন অনেক মানে কর্মসংস্থান রিলেটেড অনেক কোর্স নিয়ে আসছি। ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আরও কোর্স আসবে সামনে। সো এর মধ্যে একটা আছে পশুপালন, ভেটেরিনারি, পশু চিকিৎসা, অ্যান্ড সাথে থাকবে হচ্ছে পশুপালন বিষয়ক। অনেকেই যে উদ্যোক্তা হচ্ছে, তো ভালো মতো প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হলে তারা ভালো করতে পারে এবং প্রাথমিক ট্রিটমেন্ট যেন তারা নিজেরা দিতে পারে, রাইট? অ্যান্ড দ্যাটস ওয়াই এই উদ্যোগ নিয়েই আমিও উদ্যোক্তা আর কি তৈরি করার জন্য প্ল্যান নিয়েছি। গুড। সো আসবেন, মাঝে মাঝে দাওয়াত দেবো আর কি, আপনারা আসবেন, একটা সেমিনার নিয়ে যাবেন রংপুর আর বগুড়ার কাছাকাছি। ইটস গুড। ওনারা ক্লাস নেবেন, ওনারাও ওখানে পড়াশোনা করেছেন ময়মনসিংহ কৃষিতে, ডাক্তার বিসিএস দিয়ে সব আসছে। গুড। এবং আপনাদের তো প্লাস পয়েন্ট, বিসিএস আপনাদের টেকাটা খুবই সহজ, একটু পড়াশোনা করলেই হ্যাঁ মোটামুটিভাবে হলেই হয়ে যাবে। আপনাদের সংখ্যা তো অনেক কম, বাংলাদেশে সাবজেক্টগুলোর সংখ্যা কম। ইয়েস স্যার। ইয়েস, থ্যাংক ইউ শান্ত ভাই। আচ্ছা, আমাদের রিনা সুলতানা ম্যাডামের ভাইকে আমি এখনো বুঝে উঠতে পারেন নাই। রিনা সুলতানা ম্যাডাম যিনি ফেনী থেকে ভর্তি করার জন্য বলেছিল, ফেনী থেকে কেউ আছেন? ওকে, সো নেক্সট হচ্ছে স্যার, মেবি ওনার ভাইয়ের নাম তানজিল হোসেন, উনি আমার রুমমেট, তো ওনার বিসিএস পরীক্ষার কারণে দুটো ক্লাস করতে পারবেন না। হ্যাঁ, 20 তারিখে পরে জয়েন করবে। ইয়েস, জি উনি আর আমি একই রুমে থাকি। ওকে, ফাইন, ইজ গুড, থ্যাংক ইউ। ইয়েস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। I am Mohammad Rashidul Islam Rashid. I am from Koigari, Bogura.
I am originally from Thakurgaon district. Now I am working in Confidence Power Plant Bogura at Birgram as an engineer, mechanical engineer. Yes. I am married person. I have two Children. It's good. Oh, that's great. Mechanical engineer. Yes. আরে আপনাদের ওইখানে আমার এক ভাই মানে বাড়ি রাজশাহী বাগমারা হালকা দাঁড়িয়ে আছে রাজশাহীতে বাড়ি, উনি ইঞ্জিনিয়ার। কি নাম যেন? শরীফ ভাই ওই আপনাদের ওইখানে কনফিডেন্সে আছে শরীফ ভাই। He is maybe unit 2. I am unit 1. Oh, maybe he's also newly married, maybe 7 months maybe. However, it's good. Yes, next. Thank you Rashidul Islam bhai. Next. Naim Shahriyar bhai. Yes, from Kumilla. Naim Shahriyar. Can you hear me, Naim Shahriyar? Yes. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullah. Please. First of all, thank you for giving me this opportunity to introduce myself. My name is Naim Shahriyar. I was born Kumilla. Now I live in Dhaka. I have completed my graduation from Manabat International University and post-graduation from Istanbul University of Bangladesh. My subject was in pharmacy. Now I am currently working at Sanofi Bangladesh Limited. Wow. It is a multinational company. Thank you, sir. Yes, and Sanofi from France, right? Sanofi Aventis Limited. Yes, sir. Sanofi Aventis Bangladesh Limited, right? Sanofi main branch is. Yes. Actually, for being pleasure or willingly, I did also a course on pharmacy that is called C Pharmacy. You are A grade pharmacy. I know ABC. There are 3 categories. I am A pharmacy. Sorry. Sir, I am A grade pharmacy. Yes, I know you are A grade pharmacy. However, pharmacist is great. And খবর হোসেন ভাই আপনার ওই সাইড থেকে একটা শব্দ হচ্ছিল, ওই আপনার পাশ থেকে আসছিল, আপনার মিউট করে দিলাম, শব্দটা চলে গেছে এখন, মেবি ইয়ে প্রবলেম। ওকে, নেক্সট। এরপরে চলে যাব আমি পলক ভাই ফ্রম পাবনা ঈশ্বরদী। ইয়েস পলক ভাই, প্লিজ আনমিউট ইয়োরসেলফ, আনমিউট করে ফেলি। ইয়েস পলক ভাই, ক্যান ইউ হিয়ার মি? Palak bhai, can you hear me? You can unmute yourself first. Assalamu alaikum. Walaikum assalam. Assalamu alaikum, sir. Walaikum assalam. Gada, kya saab? Okay. Hello, sir. Okay, please say something about My yourself. name is Kondakatikurjaman Polok. Yes. Nickname Polok. And my home district is Pabna. I am a job holder. I'm a textile engineer and merchandising sector. It's great. I'm living in Dhaka. Dhaka, where? Thanks. Which place? Thank you all. Dhaka কোথায় আছেন? In Dhaka, Uttara. Uttara. Uttara, 7 number sector. 7 number sector. Sector 7. Good. Sector 7. Good. এই লিমা মনে হয় ওখানে থাকে, ঢাকা উত্তর আশকোনা। হাইভার ডাক্তার ওখানে থাকে। ভেরি গুড। সো এরপরে আসবো রাবিয়া সুলতানা ফ্রম নরসিংদী, মেবি। রাবিয়া সুলতানা, ক্যান ইউ হিয়ার মি? Yes, sir. Thank you, sir, to give me a chance to say something about myself. I'm Rabia Sultana. I'm from Norsingdi. I'm a student of College of Nursing Sher-Bangla Nagar. In future, I want to go to abroad for PhD. For that reason, English is very essential for me. So that's why I'm here.
That's all. Thank you, It's sir. brilliant. It's brilliant. Brilliant. Wow. Thank you, sir. Welcome. So Riyad Mahmood. Riyad Mahmood 008M. Maybe Konata signs. Yes, please. This is Riyad Mohammed. I am Yes. from Mymensingh. Currently, I live in Noakhali for study purpose. Now I am studying at Department of Agriculture in Noakhali Science and Technology University. That's all. This is time being. Oh, it's good. So Riyad Mahmood Khaisun. Yes, sir. ওকে আমার খুব ভালো লাগে আমি তো বাংলাদেশের বিভিন্ন জেলায় ক্লাস নিয়েছি তো এই যে ল্যাঙ্গুয়েজটা বিভিন্ন জায়গার ল্যাঙ্গুয়েজটা আমার এত ভালো লাগে খুবই ভালো লাগে আমার খুবই ভালো লাগে এবং আপনাদের ময়মনসিংহের অনেক মানুষ ক্লাস করে এই ল্যাঙ্গুয়েজ ক্লাবে পাবেন শাহিন আলম ভাই তারপরে আমাদের মানিক নামা দাস দাদা এরকম দেখবেন আরও অনেকে আছে পাবেন ব্রেকআউট বা গ্রুপ প্র্যাকটিসে ল্যাঙ্গুয়েজ ক্লাবে ওকে থ্যাংক ইউ অ্যান্ড দেন এরপরে আসবো শাকিল আহমেদ ভাই শাকিল আহমেদ Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ Thank you, sir. Give me a stance about myself. This is Shakil Ahmed. I studied at Begum Rokhaya University, Rangpur, at PSS Honors final year. And my department name is Gender and Development Studies. My hometown is Gaibandha. I stayed in Rangpur city. I want to be future banking sector. Is great. Great. That means আপনি হলো রবিউল ভাইয়ের ফ্রেন্ড Yes, sir. I got it. You're from গাইবান্ধা গাই কি বান্ধায় আছে না ছেড়ে দিয়েছেন ছেড়েন না। Gaibandha ছেড়ে দিয়েছে, sir. না ছেড়ে দিয়েন না ছেড়ে দিলে কার জমির ঘাস খাবে ধান খাবে ঠিক নাই Thank you, sir. Okay, welcome. So yes, then এরপর চলে আসি UCB সেলিম রহমান Hello, assalamu alaikum, sir. Walaikum assalam. How are you? My voice is clear, sir? Yes, clear. It's crystal clear. No Yes, problem. sir, I'm there. fine. Okay. I'm Selim Rahman. Actually, I'm from Rajshahi division, and my hometown is Nagaon Jilla. But still, right now, I live in Dinajpur city, here at my college, and I live in this sector. And my college background is commerce student. I'm a commerce student, and my education level is class 12. And my college name is Cantonment Public School and College. And that's it, sir. Okay, UCB. Why do you write down UCB? I think United Commercial Bank. So as you're from commerce background. Yeah, people say that United Commercial Bank, but it's not meaning of United Commercial Bank. I made this like title UCB. That it's UCB. just short form. Sorry, Yes, sir. it's good. Very interesting. Yeah, it's look like some crazy. Yeah, it's good. Thank you, sir. And then we have Jonaed Habib. Assalamu alaikum, sir. Walaikum assalam wa rahmatullah. I'm Junaid Habib. I'm from Bogura. I have completed graduation from Manarat International University. Now I am service at Sanofi Bangladesh Limited. I'm single. That's it. Both are from Sanofi. That means two participants from Sanofi Bangladesh. And Manarat International University. I know this university very well. It is situated Gulshan 2. They have a school, English medium And school. college. They have university together, laws, building. Yes, I know everything about it. However, anybody left? I think yes, no. Anybody left? কেউ কি ছাড়া পড়েছেন? আমার চোখে আর আসছে না, মনে হয় না কেউ ছাড়া পড়েছেন। কেউ ছাড়া পড়েছি আমরা? Aliza, yes, Aliza Ani. What's your question? You have raised your hand. Yes. Assalamualaikum, sir. Please, walaikum assalam. Yes, you didn't respond at the time. Yes, now. Okay. Sir, I'm Elizani and I'm from Dhaka, Jattabari. I studied masters in ELT from Daffodil International University. And right now I prepared myself for government job sector. You are from That's all. ELT background. Yes, sir. Hey, it's good. Both we are ELT background.
So I'll talk to you about linguistics very well. Okay, sir. It's great. It's great. It's Thank crazy, you, I sir. think. Welcome. So when did you pass ELT? Sorry, sir. When did you pass ELT? In which year have you completed your ELT? Sir, 22. Wow, recently. It's great. It's great. Okay. So dear all, now let's get started our next task, and next task is that I need to share, and that is our class, our course, our system, as well as our class routine, whole routine today. As today is our orientation class, so I'll just give you something. What should we do to be a very good speaker? ভালো স্পিকার হওয়ার জন্য আমাদের কাজগুলো কি করতে হবে? প্রথম এবং প্রধান কাজ হলো you can understand or not. Whether you understand or not doesn't fact. The fact is that you have to read and read loudly, clearly and rapidly. Loudly পড়তে হবে, clearly পড়তে হবে এবং rapidly পড়তে হবে। কি কয়টা কথা বলেছি আমি? তিনটা কথা স্যার। কি কি? তিনটা কথা স্যার। তিনটা কথা কি কি? Number 1, loudly, rapidly, clearly, and rapidly. loudly, yes, rapidly. Loudly, And clearly, rapidly. এই তিনটা লি আমরা করব যখন আমরা পড়ব। ফর এক্সাম্পল যেখানে একটা বই নিয়ে যেখানে বই নেই, where is my book? একটা বই নিয়ে নিই। আমি একটা বই নিলাম, নিয়ে আমি পড়া শুরু করলাম। Perhaps a combination of American films, TV and music can have an effect. A lot of young people dress in quite an American looking style, and a lot of English words and phrases have entered our language. Some habits have changed too. For example, young people drink more alcohol than their parents did. Perhaps that's because of influence from the media. আমি পড়লাম, এগুলো পড়তে গিয়ে কয়েকটা ঘটনা ঘটেছে। You should say yes or no. Just yes. If no, you can say no. আমার চোয়াল নড়েছে পড়তে গিয়ে। Yes? Yes, sir. Yes, sir. Okay, fine. আমার ঠোঁট নড়েছে। Yes, sir. Yes, sir. আমার জিহ্বা নড়েছে। Yes, sir. Yes, sir. আমার দাঁত নড়েছে। Yes. Yes, sir. এই কই? দাঁত নড়ে না তো? Sir, দাঁত নড়ে নাই। আমি তো বলেছি আমার চোয়াল নড়েছে, দাঁত তো নড়ে নাই। দাঁত নড়ছে আমার? Yes, sir. No, sir. তাহলে বললেন কেন দাঁত? আমি কি এতই বুড়া হয়ে গেছি? দাড়ি রাখছি জন্য বুড়া হয়ে গেলাম আমি? ওয়াও, No, sir. আপনারা মাত্র 35 বছর চলে, আপনারা আমাকে এই 55 বানিয়ে দিলেন, 65 বানিয়ে দিলেন। Still now he is a gentleman. Yeah. Okay, so যেটা বলছিলাম দাঁত নড়ে নাই, অর্থাৎ যখন আমরা পড়তে গিয়ে আমাদের চোয়াল নড়বে, ঠোঁট নড়বে, জিহ্বা নড়বে, আমাদের গলা দিয়ে শব্দ বের হবে। দ্যাট মিন্স পড়তে গিয়ে শুধুমাত্র রিডিং করতে গিয়ে আমাদের যেটা হবে তা হচ্ছে স্পিকিং হয়ে যাবে। এই রিডিং করতে গিয়ে আমাদের চলে আসবে স্পিকিং। আচ্ছা, আমি যে কথাগুলো পড়লাম, যেগুলো পড়লাম আমি, আমার কথাগুলো কি আমি শুনতে পেয়েছি? লিসনিং হয়েছে আমার? Yes, of course. Is great. That means আমি যেটা পড়লাম সেটা আমি শুনতেও পেলাম। আমার রিডিং করার মাধ্যমে, রিডিং করব কিভাবে? তিনটা ভাবে, মনে আছে না? কিভাবে জানো? স্যার আপনার সাউন্ডটা স্যার শোনা যাচ্ছে না স্যার। সাউন্ড ক্লিয়ার না স্যার। সাউন্ড ক্লিয়ার না আমার এখান থেকে? Clear, sir. Can you hear me? Sir. Yes, I think it's Yes, clear sir. because my microphone is well, I know. Okay. So as I was talking কি আমরা পড়ছিলাম কিভাবে? লাউডলি, আমরা পড়বো লাউডলি, দেন পড়বো ক্লিয়ারলি এন্ড দেন র্যাপিডলি। লাউডলি, ক্লিয়ারলি এন্ড র্যাপিডলি যখন পড়বো, পড়ার সময় এই ঘটনাগুলো ঘটবে। এই দুইটা ঘটনা মেইনলি ঘটবে। এই দুইটা ঘটনার পাশাপাশি আরে সাব কিছু ঘটনা আছে, আর তা হলো আমি যখন পড়তে পড়তে কিছু আননোন ভোক্যাবুলারি আসবে, কিছু আননোন ভোক্যাবুলারি আসবে,
সেগুলো আমার শেখা হবে পড়ার মাধ্যমে। সো আমরা বলতে পারি ভোক্যাব। আচ্ছা, এবং যে সেন্টেন্স পড়ছি যদি ওই সেন্টেন্সটাতে ওই জায়গায় যে নামটা আছে নাম চেঞ্জ করে কাজ চেঞ্জ করে দেই, তাহলে আমাদের রাইটিংয়ের কাজও হয়ে যায়। দ্যাট মিন্স পড়লে রাইটিংয়ের দক্ষতা বাড়বে। সো উই ক্যান টক অ্যাবাউট রাইটিং, রাইট? সো এই কাজগুলো হচ্ছে শুধুমাত্র রিডিং লাউডলি করার কারণে। এবং আমাদের প্রত্যেকটা ক্লাসেই আপনাদের যখন বই পেয়ে যাবেন, বইয়ের কাজ চলছে, বই যেহেতু নতুন করে আপনাদের লেভেলটা করা হচ্ছে 1 2 3 লেভেল, এই লেভেল অনুযায়ী বই করতে গিয়ে আমি খুব চাপে আছি। মোটামুটি আলহামদুলিল্লাহ 90% কাজ শেষ, হয়তো আর 2-3 দিন সময় লাগবে, তাহলে বাকি কাজ শেষ হয়ে যাবে, দেন আপনারা বই হাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, সো তাহলে আমরা রিডিং করার সময় স্পিকিং পাচ্ছি, লিসনিং পাচ্ছি, এর পাশাপাশি ভোকাবুলারি শিখতে পারছি এবং রাইটিংয়েও কাজ দেবে। কারণ ভাষাবিদরা বলেছেন, ইফ ইউ ক্যান স্পিক ইংলিশ ওয়েল ইউ ক্যান রাইট ইংলিশ ওয়েল, ইফ ইউ ক্যান রাইট ইংলিশ ওয়েল ইউ সেলডম স্পিক ইংলিশ ওয়েল। ভালো লিখতে পারলে ভালো বলা যাবে এটা কোনো গ্যারান্টি নাই। ভালো বলতে পারলে ভালো লেখা যায়, কারণ বলছেন মুখ দিয়ে, লিখবেন হাত দিয়ে। মানে হাত দিয়ে লিখছেন, যদি মুখটা ফ্রি না হয় তাহলে আপনি কি করতে পারবেন না, বলতে পারবেন না। রাইট, এটা হচ্ছে প্রথম কাজ হলো আমাদের কি করা, বাসায় রিডিং করা। এবং বইতে প্রত্যেকটা ক্লাসেই রিডিং লাউডলি জোরে পড়ার জন্য আপনাদের পড়া দেয়া থাকবে, 1 পেজ ফর রিডিং লাউডলি। এবং সেখানে যে কাজটা করতে হবে তা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের শেষেই ওই রিডিং লাউডলি শেষে এরকম বক্স দেয়া আছে, 5টা বক্স। আপনি প্রথমে পড়লেন, মনে করেন 5 মিনিট 10 সেকেন্ড সময় লাগলো, এবং এটা মোবাইলের স্টপ ওয়াচ দিয়ে হোক আর আপনি ঘড়ি ব্যবহার করে হোক, আপনাকে টাইম লিখতে হবে। 5 মিনিট 10 সেকেন্ড লাগলো প্রথমবার। দ্বিতীয়বার আবার পড়লেন 4 মিনিট 50 সেকেন্ড ফর এক্সাম্পল, আবার তৃতীয়বার পড়বেন 4 মিনিট 40 সেকেন্ড, অথবা 4 মিনিট 10 সেকেন্ড, অথবা 3.5, দ্যাট মিন্স 3 মিনিট 50 সেকেন্ড। অর্থাৎ মিনিট এবং সেকেন্ড সব আপনাকে লিখতে হবে বইতে। আশা করি বুঝতে পেরেছেন। এটা যখন বই পেয়ে যাব আমরা করবো ইনশাআল্লাহ। এর আগে থেকে এখন তাহলে করণীয় কি? বইতে পেতে 2-3 দিন দেরি হবে, তাহলে এখন কি করব? এখন ডেইলি স্টার পত্রিকা নিতে পারেন, ডেইলি সান নিতে পারেন, ডেইলি ইন্ডিপেন্ডেন্স পত্রিকা নিতে পারেন, হোয়াট এভার ইট ইজ। অথবা বাসায় আপনার ছেলের অথবা আপনার নিজস্ব যে টেক্সট বইটা আছে সেই বইটাও আপনি কি করবেন? জোরে জোরে পড়বেন। আজ থেকে নীরব পাঠ চলবে না। এবং যে যাই পড়েন না কেন, যে অংশে পড়েন না কেন, একটা টাইম কাউন্ট করবেন। অর্থাৎ দেখে দেখে নিজের সাথে নিজের একটা যুদ্ধ হবে, খেলা হবে। রাইট, আমি কত দ্রুত পড়ে শেষ করতে পারি, এবং আস্তে নয়, উচ্চ স্বরে জোরে জোরে শব্দ করে। এর যে কি ফায়দা আমি পরে বলবো ইনশাআল্লাহ, সামনে ধীরে ধীরে সব বলবো। এর উপকারিতা কি কি? নাম্বার 1 কাজ, এটা হচ্ছে আমাদের প্রতিদিনের কাজ। সকাল স্যার দেখে দেখে প্যারাগ্রাফ বললে হবে না? দেখে দেখে প্যারাগ্রাফ 500 বার পড়েন, সমস্যা নেই, দেখে দেখে পড়বেন, দেখে দেখে পড়বেন, শুধু কাউন্ট করবেন। এটা একটা গেম। আচ্ছা, আমার তো প্রথমবার লেগেছে 5 মিনিট, এবার কতটুকু দেখে কত কমানো যায়, আরও জোরে পড়ি আমি, দেন সময় কমে আসবে। এভাবে 5 বার পড়লে সময়টা অনেক কমে আসবে। এটা হচ্ছে ফ্লুয়েন্সি মেথড, ফ্লুয়েন্সার মেথড না, টেকনিক, ফ্লুয়েন্সি টেকনিক। ফ্লুয়েন্সি পেতে হলে এই ধরনের টেকনিক আরও সামনে বলবো আমি, পাবেন। এবার এই যে রিডিং পড়বেন, রিডিং পড়ার আগে আপনাকে যে করতে হবে, আপনার যে ল্যারিংস ফ্যারিংস, ডাক্তার সাহেবরা আছে এখানে, ল্যারিংস ফ্যারিংস যেগুলো আছে, ইউসোফেগাস, এই অঞ্চলটা ম্যাক্সিলা, এই অঞ্চলটা, এই পুরো এই ফেসের যে স্ট্রাকচার আছে আমাদের, এই স্ট্রাকচারটাকে কি করতে হবে? ফ্রি করতে হবে। এটা ফ্রি করার জন্য আমাদের কি করতে হবে? বাংলাদেশে আমার জানা মতে এ পর্যন্ত দেখি নাই যে কোনো স্পোকেন ইংলিশ বা ফোনেটিক্স ক্লাসে আপনাদের মুখের ব্যায়াম, ঠোঁটের ব্যায়াম করানো হয়। আমি এটা করিয়ে থাকি, এবং এই ব্যায়ামগুলো আপনাদের করতে হবে। ব্যায়াম নাম্বার 1, এবং আপনারা এখন আমার সাথে করবেন, যে যেখানে আছেন, যেভাবে আছেন, ভিডিও মোড অফ করেন আর ভিডিও মোড অন করেন, হোয়াট এভার ইট ইজ, ডাজন্ট ফ্যাক্ট। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট you have to do the exercise with me, or that means mouth muscle exercise.
মাউথ মাসল এক্সারসাইজ। বলা মাত্রই আমাদের পলক ভাই আমাদের সামনে থেকে ভিডিও মোড অফ করে দিয়ে চলে গেছেন অফ মোডে। It's good. Right. It's great. এটা অনেক ফানি স্যার। Yeah, I know. It's very funny. However, so এই যে দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ঠোঁটটা, এখন আমি কি করব, মুচকেটা হাসি দিব। এটা আপনারাও করেন, না দেখান সমস্যা নেই, করতে হবে। প্রয়োজনে একটা সাউন্ড করতে পারেন, ই। এবার ঠোঁটটাকে সামনে নেন, ঠোঁটটাকে সামনে, উ। এবার একটা বড় 1 কেজি ওজনের রসগোল্লা খান। করেন, হাসবেন না বরং করেন, একটু পরই এর রেজাল্ট, একটু পরই এর রেজাল্ট। আবার ই। গুড। এই মেডিসিনটা খাইতে হবে। আমি আরো কিছু দিচ্ছি, এটা নাম্বার 1, 1 নাম্বার। 2 নাম্বার হলো আমরা কি করব, আমাদের এই জিহ্বাটা বের করব সামনে যত দূর সম্ভব, এবং প্রেসার দিবেন, ফুল প্রেসার দিবেন, ফুল কনসেন্ট্রেশনটা জিহ্বা নিয়ে আসবেন, নিয়ে এসে জিহ্বাটা একটা প্রেসার দিবেন। প্রেসার দিয়ে নাক স্পর্শ করার চেষ্টা করবেন, এবং অথবা তারপরে থুতনি ডানে বামে, রাইট। আর তো বের হয় না স্যার। হয়েছে? তাহলে কি করলাম, জিহ্বাটা বের করতে হবে প্রেসার দিয়ে, নাক স্পর্শ করতে চেষ্টা করবেন। আমি পারি না, আমার একজন ছাত্র পেরেছিল, আমি দেখেছি, ওই সুন্দর করে জিহ্বাটা বের করে নাকের ডগা স্পর্শ করেছে, টিপ অফ টাং, নোজ। ইটস গুড। তারপরে নিচে ডানে এবং বামে। এটা ব্যায়াম নাম্বার 2। ব্যায়াম নাম্বার 3, ব্যায়াম নাম্বার 3, ব্রাশ আপ ইউর টিথ। খুব প্রেসার দিয়ে, দাঁত দিয়ে ব্রাশ করব আমরা। হাওয়া দিয়ে ব্রাশ। উল্টা দিকে আবার। ডান, ডান, ইজ গুড। তাহলে এটা হলো 3 নাম্বার ব্যায়াম। 4 নাম্বারটা একটু টিপিক্যাল অ্যান্ড ডিফিকাল্ট, হাইভার, বাট আমরা করব। এটা হলো আমাদের জিহ্বার মাড়ির উপরের দিক, যাকে বলা হয়, যেখানে আছে অ্যালিভিওলার রিজ, উপরে যে আমাদের খাঁজকাড়া দাগগুলো আছে জিহ্বার ওই যে মাড়িতে, অ্যালিভিওলার রিজ। এটা আমার জিহ্বা। এই জিহ্বাটা বের হলো, বের হয়ে জিহ্বাটা উল্টে চলে গেল। জিহ্বাটা কি হলো, উল্টিয়ে আবার মুখের ভিতরে প্রবেশ করলো, লাইক জিহ্বাটা উল্টে গেল। আবার বলছে জিহ্বাটা কি করলো, জিহ্বাটা উল্টে চলে গেল, উল্টে ভেতরে চলে গেল। যখন জিহ্বাটা উল্টে ভিতরে চলে গেল, তখন এই যে পেছনের অংশটা খেয়াল করি, পেছনের অংশটা কি করবে, পেছনের অংশটা উপরে মাটিতে চাপ দেবে, উপরে মাটিতে চাপ দেবে। শব্দ হচ্ছে কোথাও, আমি যেহেতু এখন আপনাদের কথা বলার দরকার নাই, বেটার আমি মিউট করে রাখছি সবাইকে। হ্যাঁ, যদি কারো প্রশ্ন থাকে আপনি হাত তুলবেন। হ্যাঁ, ইউ হ্যাভ টু রেজ ইউর হ্যান্ড সো দ্যাট আই ক্যান গিভ ইউ দ্য ফ্লোর। সো এই যে এটা আমরা কি করব, এটা এই পেছনের অংশটা উপরের দিকে চাপ দেব, এই চাপ দেব, চাপ দিয়ে বের করার চেষ্টা করব। যখনই বের করার চেষ্টা করবো তখন কি হবে, এই ওপরের এই দাঁতগুলো, এই দাঁতগুলো কি করবে, জিহ্বার পেছন অংশে একটা আঁচড় কাটবে, দ্যাট মিনস স্ক্র্যাচ করবে, স্ক্র্যাচ। জিহ্বার পেছন অংশ ক্র্যাচ খেয়ে চলে আসবে, ক্র্যাচ খেয়ে চলে আসবে, লাইক চাপ দিব একটা, ওপরে মারি চাপ দেবে, জিহ্বার পেছন অংশ ও চাপ দেবে। চাপ দিয়ে বের হওয়ার সময় দাঁতের যে টিপ অফ টাং,
তাদের যে মাথাগুলো এর সাথে ঘষা খাবে, ক্র্যাচ খেয়ে চলে আসবে। উম, 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 উম। প্রেশার দেন, প্রেশার দিয়ে করেন। উম, উম, উম। I hope you guys done it. করেছেন মনে হয়, রাইট? আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ব্যায়াম। এবার ঠিক এটার পরে 5 নাম্বার ব্যায়াম করব আমরা, সেটা খুবই সহজ। ওই যে আমরা অনেক সময় এরকম করি না, এটা কি করেছি? ইয়েস। আচ্ছা, এবার আপনারা আমার সাথে বলবেন, ইউ ক্যান আনমিউট ইউরসেলফ। এখন আনমিউট করতে পারেন। এবার আমার সাথে একটু বলেন, সি স সিন। আগে সি স সিন। আচ্ছা, এইবার সত্য কথা বলবেন, মিথ্যা বলা দরকার নাই। সত্য কথা বই, মিথ্যা না বলি। সেটা হলো, যারা সত্যি ব্যায়ামগুলো করেছেন, দেখেন তো জিহ্বাটা একটু পাতলা মনে হচ্ছে কিনা, বিদ্যুমাত্র পাতলা বা কোনো। ওকে ফাইন, ইটস গ্রেট, ইটস গ্রেট। সো তাহলে এই মেডিসিন খাবেন কিভাবে? এই মেডিসিন খাবেন খাবার আগে না পরে স্যার? বলছি বিডি ডোজ। বিডি, ডাক্তার বুঝে ফেলছে, বিডি ডোজ 1। এটা খাওয়া, এটা গ্যাসের বড়ির মতো, হ্যাঁ? খাবার আগে, খাবারের 30 মিনিট আগে, খাবারের এই 30 মিনিট আগে খাবেন। কত সময় আগে স্যার? আমরা খাবার বলবো না, আমরা বলবো এভাবে যে রিডিং লাউডলি, RL, রিডিং লাউডলি এর আগে। ওকে, তাহলে সকাল বিকাল খাবেন এই মেডিসিনটা, RL, রিডিং লাউডলি করার আগে। এবং অবশ্যই 1 গ্লাস পানি পান করে নেবেন, উইথ আ গ্লাস অফ ওয়াটার, 1 গ্লাস পানির সাথে, রাইট? তাহলে এই ব্যায়ামগুলো করবেন, করে নিয়ে 1 গ্লাস পানি পান করবেন। তারপরে সামনে যা পাবেন ওইটাই জোরে জোরে, বারে বারে, বারে বারে, জোরে জোরে, জোরে জোরে। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, ইনশাআল্লাহ 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে আপনার ফ্লুয়েন্সির মাত্রা মারাত্মক গুণে বেড়ে যাবে, ইনশাআল্লাহ মারাত্মক গুণে বাড়বে। এটাই 12 ইয়ার্স এক্সপিরিয়েন্স থেকে বলছি, 12 বছরের এই অভিজ্ঞতা থেকে বলছি। বাড়বেই বাড়বেই বাড়বে, ইনশাআল্লাহ বাড়বেই। এটা হলো সেই মেথড। স্যার ডেইলি কতক্ষণ করে? আধা ঘন্টা হলেই হবে, 15 মিনিট সকালে, 15 মিনিট বিকেলে, বাস ডান। আর যদি কেউ মনে করেন যে আমার তো ফ্লুয়েন্সি আরো দ্রুত দরকার, তাহলে এটা তো মনে করেন যে এমজি লেখা হয়নি না, এমজি লেখা হয়নি, এটা 500 এমজি তো। সো আপনি 15 মিনিট করে 500 এমজি, সেখানে আপনি 1000 মেরে দিলেন। না পাওয়ার এক্সটেন্ড, এখন আবার না পাওয়ার 100 বেরোচ্ছে, 1 বের হয়েছে, 1000 পাওয়ার মেরে দিলেন। অর্থাৎ সকালে হলো 30 মিনিট আর বিকেলে 30 মিনিট, 1 ঘন্টা ডোজ, রাইট? এই কাজগুলো আমাদের করতে হবে, নাম্বার 1। আর নাম্বার 2 ছিল এটা আমাদের। নাম্বার 3, তাহলে ব্যায়াম করলাম সকালে, আমরা কি করবো? রিডিং লাউডলি করবো, ব্যায়াম করবো, দুটো জিনিস হলো আমাদের। 3 নাম্বার কথা, প্রত্যেকটা ক্লাস যখন শুরু করব, প্রত্যেকটা ক্লাস যখন শুরু করব আমি রাত 9টা বাজে, হয়তো 9টা 1, 2 হতে পারে। আশা করি কখনো কোনোদিনও 9টা 20, 30 হবে না। এটা আমার হয় নাই কখনো, এই অনলাইন ক্লাস নেওয়া শুরু থেকে এই পর্যন্ত হয় নাই। আমি শুনেছি অনেক প্রতিষ্ঠান ক্লাস টাইম 9টা, ক্লাস শুরু করে 9:30টায়। ইনশাল্লাহ এটা আমার এখানে হবে না। আর ক্লাসের লিঙ্ক যেটা, ক্লাসের লিঙ্ক 5 মিনিট 10 মিনিট আগে পেয়ে যাবেন, ইনশাআল্লাহ এটা পাবেন। এটা নিয়ে সারাদিন ধরে অপেক্ষা করতে হবে না যে কখন আমার লিঙ্ক দিবে। হ্যাঁ, হয়তো ক্লাস রাত 9টায়, আমি সকাল 9টায় ভাবতেছেন কখন আমি লিঙ্ক পাবো। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দিস, লিঙ্ক টাইম মতো পেয়ে যাবেন। এবং এক লিঙ্ক দিয়ে জীবন চলবে না, প্রত্যেক ক্লাসের আগে নিউ নিউ লিঙ্ক পাবেন, নতুন নতুন লিঙ্ক। ওই আগের লিঙ্ক ধরবেন হবে না। আর ওই 40 মিনিট পর গেছে 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 মোর টাওয়ার চলে গেছে, টাওয়ার চলে গেছে, বেড়া বোঝো টাওয়ার চলে গেছে, যাবে না যাবে না, এই টাওয়ার সেই টাওয়ার না। না, ওই 40 মিনিটের মধ্যে অনেক স্যারদের, অনেক প্রতিষ্ঠানের নেটওয়ার্ক চলে যায়, 40 মিনিটের মধ্যে জুম আউট হয়ে যায়। এই জুম সেই জুম না, ওয়াইফাই নেটওয়ার্ক স্লো হয়ে যায়।
এই এই জুম সেই জুম না আমার, যে চলে এটা যাবে পেইড ভার্সন স্যার আপনারটা। পেইড ভার্সন নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই পাশে আমার আছে আইপিএস, ইলেকট্রিসিটি চলে গেলেও আইপিএস থাকবে। স্যার আপনি কি আছেন নাকি স্যার, সেই শব্দ শোনা যাচ্ছে। ইলেকট্রিসিটি চলে গেলেও আমার থাকবে আইপিএস, এজন্য সামনে গরমকাল, টেনশন নিন না, বরং আপনার মোবাইলের জন্য চার্জ থাকে। ওকে, এটা ইনশাআল্লাহ হচ্ছে স্যার। কথা। তাহলে যেটা বলছিলাম যে ক্লাস যখন শুরু করব তখন আমি একটা অডিও প্লে করব। যখন ক্লাস শুরু করব তখন আমি একটা অডিও প্লে করব। অডিও প্লে কিভাবে করব, কি করতে হবে সব বলছি আমি। অ্যাজ আই ওয়াজ সেইং, যেটা আমি বলছিলাম তা হচ্ছে যে আমি একটা অডিও প্লে করব, এবং অডিও প্লে করলে আপনাদের কাজটা কি? আপনাদের কাজ হলো এই অডিও থেকে আপনারা যা শুনবেন সেখান থেকে নাউন লিখবেন, নাউন লিখবেন, লিখবেন অ্যাডজেক্টিভ, লিখবেন অ্যাডভার্ব, আর লিখবেন ভার্ব। এই 4টা জিনিস আমাদের লিখতে হবে। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব লিখবো আমরা। আমরা লিখবো না, আমরা লিখবো না কোনো আর্টিকেল এ এন দি, কারণ এটা বাক্যের মধ্যে এই আর্টিকেল, স্ট্রাকচার ওয়ার্ড এটা প্রচুর আসবে। 10 বেজে গেছে তাও লিখ করলাম। আমরা কোনো প্রোনাউন লিখবো না, আই, ইউ, হি, সি প্রচুর আসবে। আমরা কোনো প্রিপোজিশন লিখবো না, ফর, টু, ইন, এট, অন প্রচুর আসবে, লিখবো না। আমরা কোনো কনজাংশনস লিখবো না, অ্যান্ড, অর, বাট লিখবো না, এগুলো আমরা শুধু লিখবো এগুলো। এটা যে কি মহত্ব আমি বলবো একটু পরে, আজকে না, আগামী ক্লাসে বলবো এগুলো কেন। আচ্ছা, এবার সেটা কিভাবে লিখবো, কিভাবে শুনবো আমি দিচ্ছি আপনাদের, কিভাবে শুনবেন, কিভাবে লিখবেন। মনে করেন যে আপনি যখন শুনছেন, যেহেতু কেমব্রিজ থেকে নেওয়া হয়েছে, কেমব্রিজের আইএলটিএস লিসনিং, সেখান থেকে এটা কি হবে, এটা আপনি 2টা ওয়ার্ড বা 10টা ওয়ার্ড পর পর একটা লিখতে পারবেন, ফুল সেন্টেন্স পারবেন না। আমি পারবো না ভাই, হয়তো আপনি পারলে পারতে পারেন, আমি পারবো না। ও বলছে একটা ওয়ার্ড, সেটা আপনি শুনে লিখতে লিখতে ও আরো 20টা 30টা 40টা ওয়ার্ড বলে চলে যাবে। ডাজন্ট ফ্যাক্ট, যাক না যাক, ও চলে যাক, আমি তারপরে যেটা শুনতে পাবো ওইটাই আমি লিখবো। যেমন দেখেন, আপনাদের জন্য আমি মাইক্রোফোনটা ওখানে দিচ্ছি। Okay, Jack, before we plan our presentation about refrigeration, let's discuss what we've discovered so far. Fine, Annie, though I have to admit I haven't done much research yet. Nor me. But I found an interesting article about ice houses. I'd seen some 18th and 19th century ones here in the UK, so I knew they were often built in a shady area or underground, close to lakes that might freeze in the winter. Then blocks of ice could be cut and stored in the ice house. But I didn't realise that insulating the blocks with straw or sawdust... যেহেতু বোর্ডে জায়গা কম, আমি কি করলাম, আমি লিখলাম যা শুনলাম কানে, জ্যাক, প্রেজেন্টেশন, ডিসকাস, ফাইন, অ্যানি তার নাম, নাউন, ইন্টারেস্টিং, আইস হাউস লিখলাম, নিউ, শেডি এরিয়া আমি লিখলাম উইন্টার, আইস স্টোরড। দেখেন, নাউন, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, ইন্টারেস্টিং, এটা অ্যাডজেক্টিভ নিয়ে আসি, আইস, হাউস, আইস নাউন, হাউস নাউন, নিউ জেনেছিল, that means verb, shady adjective, area is also adverb of place, so winter name, ice name, stored verb. আমি কিন্তু কোনো অনেক কিছু বলেছে, at, in, or অনেক কিছু বলেছে, আমি লিখি নাই। অর্থাৎ এই জিনিসগুলো আমাদের লিখতে হবে। এটার যে কি বেনিফিট আই উইল ডিসকাস লেটার, জানবেন ক্লাসে আমি সব বলবো আস্তে আস্তে। যেহেতু আজকে আমাদের ওরিয়েন্টেশন পর্ব, আস্তে আস্তে বলবো, একদিন সব লোড দিব না। এই কাজটা আপনাকে করতে হবে, অর্থাৎ লিসনিং গেম এটা একটা আমাদের, কে কতগুলো ওয়ার্ডস লিখতে পারে। এবং এটা লেখার পরে আপনাকে যে কাজ করতে হবে তা হচ্ছে চ্যাট বক্সে আপনি কতগুলো ওয়ার্ড লিখেছেন কাউন্ট করে চ্যাট বক্সে নাম্বার বসিয়ে দিবেন, 10টা 15টা 20টা 50টা 100টা। প্রথম দেখবেন 2-1 দিন আপনার কাছে লিখতে একটু কষ্ট হচ্ছে, ভালো পারছেন না, 4-5 দিন পর আপনার এমন গিয়ার বেড়ে যাবে আপনি প্রচুর ভোকাবুলারি লিখতে পারবেন। এর কিছু ব্যাপক কিছু উপকারিতা রয়েছে, এটা পরে বলবো ইনশাআল্লাহ। হাইভার
তাহলে এটা হচ্ছে আমাদের কাজ। তারপরে যেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসেই আমরা ব্রেকআউট রুমে যাব। ব্রেকআউট রুম সম্পর্কে কারো কোনো ধারণা, মানে এমন কেউ আছেন ধারণা নাই? রেইজ ইউর হ্যান্ড। হোয়াট ইজ ব্রেকআউট রুম? ইউ ডোন্ট নো। ব্রেকআউট রুম কি জিনিস আপনি জানেন না? এরকম কোনো আইডিয়া আছে? মানে জানেন না এরকম কেউ আছেন? ইয়েস, একজন, দুইজন। ব্রেকআউট রুম জানেন না? তিনজন। ওকে, তিনজন। ওকে, ফাইন। সো নো প্রবলেম। ব্রেকআউট রুম নামে একটা অপশন আছে জুমের মধ্যে। ব্রেকআউট রুম কারো জানা আছে কিনা? জানা নাই। ওকে, ফাইন, নো প্রবলেম। You can lower your hand. You can lower your হাত নামিয়ে ফেলেন। ফাইন। ব্রেকআউট রুমটা কি জিনিস? এটা খুব মজার জিনিস। আমি যখন করোনার শুরুর দিকে, আমি সবসময়, শুধু করোনার আগে থেকেই আমি অনলাইন ক্লাস বিরোধী। আমি বলতাম এত কষ্ট করে অফলাইনে কত চিল্লাপাল্লা করে কতভাবে কত টেকনিকে আমরা ইংলিশ শেখাতে পারি না, আর অনলাইনে ইংলিশ শেখানো সম্ভব? এটা হাউ কাম, হাউ ইজ ইট পসিবল? কীভাবে সম্ভব এটা? তখন করোনার শুরুর দিকে এটা, তখন আমি একটা ক্লাসের অফার পেলাম, ট্রেনিং অফার, ব্রিটিশ কাউন্সিলে করোনার শুরুর দিকে। সে ট্রেনিংয়ে যখন আমি ঢুকলাম, ঢুকে দেখি তারা ক্লাস নিচ্ছে। নেওয়ার পর কেন যেন আমি এমন জায়গায় চলে গেলাম, গিয়ে দেখি আমি একা, বা আরও দুজন আছে আমার সাথে, আর কেউ না, ছিলাম প্রায় অনেকজন ছিল আমরা, আর কেউ নেই। কী ঘটনা, কি ঘটনা ঘটলো? আবার দেখি একটু আর বেরোয় চলে আসলাম ওখানে কথা বলতে বলতে। আমি তখন ভাবলাম, ওয়াও, হোয়াট এ গ্রেট আইডিয়া, কি এটা বিশাল তো আইডিয়া, হেভি একটা আইডিয়া তো। সেখান থেকে আমি শিখলাম ব্রেকআউট রুম। আর আমরা ক্লাসে কি করি, টিচার ক্লাসে পড়ায়, পড়ানোর পর কি করে, এই আপনারা দুজন গ্রুপ প্র্যাকটিস, আপনারা দুজন গ্রুপ প্র্যাকটিস, অথবা তিনজন গ্রুপ প্র্যাকটিস, তিনজন গ্রুপ প্র্যাকটিস, এই আপনারা তিনজন গ্রুপ প্র্যাকটিস করেন, আপনারা তিনজন বা চারজন মিলে গ্রুপ প্র্যাকটিস করেন। এই যে গ্রুপ প্র্যাকটিসটা, এই গ্রুপ প্র্যাকটিসটাই হলো ব্রেকআউট রুম। এই গ্রুপ প্র্যাকটিসটা হচ্ছে ব্রেকআউট রুম। অর্থাৎ শুধু ক্লাসে পড়ানো, লেকচার দেয়া, দিস ইজ নট দ্য ক্লাস। দ্য ক্লাস ইজ দ্যাট একটু পড়াবো, অনেক বেশি প্র্যাকটিস করাবো। এটা হলো সিস্টেম। বর্তমান যুগের সিস্টেম হচ্ছে লার্নিং বাই ডুইং। ওই যে আমাদের ইএলটি হোল্ডার একজন আছে, নিউলি ইএলটি, সো লার্নিং বাই ডুইং। এবং বই আছে লার্নিং টিচিং, জিম স্ক্রিভেনার, আমি জানি না উনি পড়েছেন কিনা, হাউএভার। সো এটা হলো ব্রেকআউট রুম। এবং ব্রেকআউট রুমটা কোথায় থাকবে? আমি যখন ব্রেকআউট রুমে পাঠাবো, তখন ঠিক আপনার মোবাইলের এই বাম পাশে কর্নারে দেখবেন এরকম বক্স রয়েছে। এই বক্সে হলো জয়েন ব্রেকআউট রুম, ক্লিক করবেন। কিভাবে করবেন আমি পাঠিয়ে দিচ্ছি এখনই আপনাদের ব্রেকআউট রুমে। অর্থাৎ আমি এখন ব্রেকআউট রুমে, আপনারা আছেন এখানে 22 জন। আমি যদি এখন 5টা গ্রুপ করে দেই, 5টা গ্রুপ করে দিলাম, একটা গ্রুপে 3 থেকে 4 জন, 5 জন, আরও কমিয়ে দিচ্ছি আমি, নো প্রবলেম। 7টা গ্রুপ করে দিই, তাহলে 3 জন করে থাকবেন। এক গ্রুপে 3 জন, অন্য এক গ্রুপে 4 জন, অন্য গ্রুপে 3 জন। ওকে, সময় দিলাম আমি 10 মিনিট। এই 10 মিনিট সময় আপনারা ব্রেকআউট রুমে চলে যাবেন, গিয়ে একজন আরেকজনের সাথে পার্সোনালি পরিচিত হবেন। তারপরে 10 মিনিট পর আবার অটোমেটিক চলে আসবেন। এটা একটু দেখেন যে কীভাবে, এবং সেটা ইউ ক্যান স্পিক উইথ এ পার্টনার ইন ইংলিশ, অর ইউ ক্যান ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। নতুন করে আবার কি করব আমরা, সেখানে গিয়ে পরিচয় করে নিতে পারবো 3 জন করে। সো প্লিজ গো অ্যান্ড এনজয়। দেখেন আপনার ফোনে একটা লিঙ্ক চলে গেছে, জয়েন অপশন, অথবা অটোমেটিক চলে যাবেন আপনারা। এই দেওয়া শুরু হয়ে গেছে, চলে যান, ক্লিক করে চলে যান, ক্লিক করে চলে যান। গ্রেট, গ্রেট, ক্লিক অ্যান্ড গো, ক্লিক অ্যান্ড গো। Yes, sir. Yes, we are here. I am also here, no problem. Yes. Now, এবার কথা হলো, যারা এর আগে ব্রেকআউট রুম জানতেন না, বুঝতেন না, এখন কি ব্রেকআউট রুম ক্লিয়ার? জি স্যার। স্যার অনেক ভালো লাগছে। ওকে, এখন ঘটনা হলো, এটা কি আমাদের সেই অফলাইনের ক্লাস না? স্যার তেমনই মনে হচ্ছিল। সেম স্যার, আমার কাছে সেমই মনে হচ্ছিল। ওকে, আমার ছেলে আসছে, আমার ছেলে এসে আমার কাছে ডিস্টার্ব করছে। বুঝাও তোমার কি নাম স্যার আপনার ছেলে? একটু দেখি একটু। এই নাম অনেক পড়বেন ক্লাসে। Let us introduce with him. You can guess. However, so as I was saying, তাহলে এটা এই প্ল্যাটফর্মটা সেম
অফলাইনের মতো, শুধু আপনি আমাকে স্পর্শ করতে পারছেন না, এটুকুই, এছাড়া কিছুই না। স্যার অফলাইনেও স্পর্শ করতে পারতাম না। না, আমি স্পর্শ করি, যেমন আমি যখন ক্লাসে যাই, ভাইদের পেছনে হাত দিয়ে কি অবস্থা ভাই বলেন, এই আপনার কি অবস্থা বলেন, আমাদের তো আর পারি না ভাইদের। তাহলে স্যার আপনি আমাদেরকে মিস করতেছেন স্পর্শ। রাইট রাইট, ওই হ্যাঁ, এটা আমার অভ্যেস। আমি যখন কাছে যাই, কাছে গিয়ে পিছনে হাত দেয়, ভাই কি অবস্থা বলেন, কি বুঝলেন কি না, কাছে গিয়ে শুনি কি করছেন, ঠিক যেটা এখন করলাম। অন্যরকম একটা ভালোবাসা স্যার। কাছে গিয়ে কি হয়, আমি কানটা পেতে শুনি কি বলছেন। এখন যেমন আমি কি আপনাদের প্রত্যেকটা রুমে ঘুরে আসছি, হয়তো কেউ খেয়াল করেছেন, কেউ খেয়াল করেন নাই। যেমন মাইমা আপু আর হলো আমাদের চায়নায় পড়াশোনা করে এক ভাই গল্প করছিলেন, তারপর নিজেদের মধ্যে ব্যস্ত ছিলেন তারা স্যার। হ্যাঁ, আমি সব জায়গায় ঘুরে বেড়াচ্ছিলাম। আমি কিন্তু প্রত্যেকটা ব্রেকআউট রুমে ঢুকেছি, 7টা গ্রুপে ঘুরে দেখে স্যার আসছি। ওনারা কি নিজেদের মাঝেই মজে ছিলেন বোধহয় খুব বেশি। হ্যাঁ হ্যাঁ, ওনারা বলছিলেন আর কি। স্যার আসলে বাংলা ইংলিশ সব চেষ্টা গেছে তো, মনে করেন যে জন্য পাশে আমি বলছি। নো প্রবলেম, নো প্রবলেম। আমার সূত্র হলো, যেই মুখ বলে না সেই মুখ ভুল হোক আর শুদ্ধ হোক ইংলিশ বলে কিনা। জি You have to speak. You have to speak a lot. You have to speak a lot. কথা বলতে স্যার আমরা হবে। তিনজন একটা ভালো টিম পাইছিলাম, অনলাইন প্রফেশনালস অল ইয়ার। ও হ্যাঁ, আপনারা তিনজন তো একবারে সেম পেয়েছিলেন। amazon.com, একটা হলো গ্রাফিক্স আর একটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন। দেখছেন আমার ওয়েব সব মনে আছে ডেভেলপমেন্ট। এগুলো। দ্যাটস এ গ্রেট কম্বিনেশন। এগুলো মনে রাখি আমি, কে কি করছেন ব্রেকআউট রুমে ভিতরে ঢুকে আমি সব আই ক্যান রিমেম্বার, রিকল ইট। হাউএভার, তাহলে সেন্স ক্লিয়ার কিভাবে ক্লাস হচ্ছে আমাদের? জি স্যার। স্যার সমস্যা নাই তো আপনাদের? না স্যার। নো প্রবলেম স্যার। আমার ক্লাস কি 40 মিনিট পর কেটে গেছিল নাকি লাইন? না স্যার। না স্যার, ঠিক আছে। বাফারিং হয় নাই। না স্যার, ঠিক আছে স্যার। সব ঠিক আছে স্যার, ওকে, অল ওকে। সব সময় আমি সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য প্রস্তুত। আমার কি ভিডিও ক্যামেরা ঠিক আছে? দেখতে পাচ্ছেন সবাই ফ্রেশ? স্যার। জি স্যার। ঠিক স্যার। ওকে, আলহামদুলিল্লাহ, ফাইন। আর একটা লাইট যদি ইউজ করা যায় এক সাইডে, এই সাইডে, তাহলে হয়তো আরো একটু ভালো হতে পারে, আই এম থিংকিং। ওকে, ডিএসএলআর তে ভিডিও করলে আরো সুন্দর হবে। আর এমনিতে সুন্দর না স্যার তো সুন্দর না, স্যারের ক্লাস সুন্দর হলে বড় কথা। ওকে, ইটস গুড। আর হালকা লজ্জা পাচ্ছি। মাশাআল্লাহ, যেটা আছে স্যার অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ, ফাইন। আলহামদুলিল্লাহ। নাও লেটস, স্যার হচ্ছে অলরাউন্ডার। যেটা বলছিলাম তা হলো, তাহলে আমরা কি করলাম, আমরা শুরুতে এসে প্র্যাকটিস করলাম কি, সেটা হলো যে আমাদের যেটা করতে হবে বাসায় জোরে জোরে পড়তে হবে, কিভাবে পড়তে হবে দেখিয়ে দিয়েছি। তারপরে মুখের ব্যায়াম, ঠোঁটের ব্যায়াম করতে হবে, এগুলো দেখিয়ে দিয়েছি। ক্লাস কিভাবে হবে, ব্রেকআউট রুম দেখানো হয়েছে, এবং আমরা বাসায় কি কি করতে পারি এটা দেখিয়ে দিয়েছি আজকে। আর সামনে আরো পাবো ইনশাআল্লাহ আমাদের পরিচয় পর্ব শেষে। এবার ক্লাস রুটিন। ক্লাস রুটিন যদি আমি গ্রুপে দিয়েছি, এটা একটু ভিন্ন আঙ্গিকা হবে। আমাদের মূল ক্লাস, আমি এখানে সিম্পলি লিখলাম মেইন ক্লাস। মেইন ক্লাস হচ্ছে আমাদের এভরি সান, টিউসডে অ্যান্ড থার্সডে। এটা হচ্ছে মেইন ক্লাস। প্রত্যেক রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, টাইম 9 PM, সেম টাইম। জাস্ট নোট করতে হবে একটু যে ল্যাঙ্গুয়েজ ক্লাবে আমরা কি কি পড়াবো। ল্যাঙ্গুয়েজ ক্লাব, দ্যাট মিনস প্র্যাকটিস ক্লাস। বাংলাদেশে 208টি লাইভ ল্যাঙ্গুয়েজ ক্লাব দিচ্ছে। আমার জানা মতে নাই কোনো প্রতিষ্ঠান 1 বছর আপনাকে ক্লাস করার সুযোগ দিবে এবং 208টি ক্লাস দিবে। আমি এখনো দেখি নাই কোনো প্রতিষ্ঠান দিচ্ছে কিনা। এখানে পাবেন এবং প্রত্যেকটা ক্লাসে লাইভ হবে। কোনো ক্লাস এরকম না রেকর্ডিং করা, আগে রেকর্ডিং করছে স্যার দিলাম সাইরা, না, ওই অপশনটা এখানে নাই। প্রত্যেকটা ক্লাসে আপনি আমাকে প্রশ্ন করবেন, হাত উঠাবেন, আমি আনসার দিব, নো প্রবলেম। আচ্ছা, সো LC ল্যাঙ্গুয়েজ ক্লাব। ল্যাঙ্গুয়েজ ক্লাব হলো স্যাটারডে। আমরা কোন বই পড়বো স্যার? ক্লাসটা কি স্যার ফেসবুকে লাইভ হবে না জুমে? এই যে যেভাবে হচ্ছে এখন এইভাবেই, এই ঘটনাই ঘটবে। ও আচ্ছা আচ্ছা। প্রত্যেকটা ক্লাসে এরকম হবে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ ক্লাবে হয়তো ভিডিও মোড অন করি না, কারণ প্রয়োজন হয় না। আবার করি মাঝে মাঝে, যখন প্রয়োজন হয় তখন করি। আচ্ছা, তাহলে স্যাটারডে, প্রত্যেক স্যাটারডে আমরা কি থাকবে আমাদের ক্লাস? প্রবলেম সলভিং ক্লাস। প্রত্যেক শনিবার প্রবলেম সলভিং ক্লাস।
ওকে, শনিবারের পরে মানডে। মানডে যে বইটা পড়বো আমরা সেটার নাম কি? স্পোকেন পাওয়ার। স্যার স্যার প্রবলেম সলভ ক্লাস স্যার, এটা কয়টার দিকে শুরু হবে স্যার? টাইম সব 3টায়। চাকরিজীবীদের একটু প্রবলেম হয় 3টায় জয়েন করা, স্যার সেটা 3টা দিলে সলিউশন আছে। জি স্যার ক্লাস আছে রাত্রে স্যার। হলে ভালো হতো। এটা সলিউশন চাই না আছে স্যার। এটার সলিউশন আছে, বলবো আমি। আচ্ছা, তাহলে স্যাটারডে প্রবলেম সলভিং ক্লাস, মানডে স্যার স্পোকেন পাওয়ার ক্লাস। ইয়েস স্যার এইগুলা কি এখন লিখে নিব নাকি? হ্যাঁ, লিখে নিতে পারেন। না লেখার দরকার নেই, আপনি জাস্ট আমার লেখা শেষ হলে একটা স্ক্রিনশট দিলে হয়ে গেল। জি স্যার। আচ্ছা, স্পিকিং কোয়েশ্চেন ব্যাংক, স্পিকিং কিউবি কোয়েশ্চেন ব্যাংক, বইগুলো আমার কাছে নাই, সব শেষ হয়েছে। বইগুলো নতুন করে কাজ হচ্ছে, আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ 4-5 দিনের মধ্যে ইনশাল্লাহ বই পেয়ে যাবেন। স্পিকিং কোয়েশ্চেন ব্যাংক। তার আগে বলি, স্পিকিং পাওয়ার যে বইটা আছে, এই বইটা স্পোকেন পাওয়ার, এই বইটা পুরো বইটা করা হয়েছে IELTS এর স্পিকিং ফুল মডিউল, ফুল। অর্থাৎ আপনি যে কোর্সটা করছেন, এই কোর্স করা শুধুমাত্র স্পোকেন শেখা নয়, স্পোকেনের মান যেন IELTS এর মানের মতো হয়, 6+, 7+ হয়ে যায়। 7+ বলবো না, আমি 6+ বলবো, কারণ 7+ করতে হলে ওই যে আমাদের অ্যাডভান্স স্পোকেন কোর্সটা আগে করা হয়েছে। সো স্পোকেন পাওয়ার বইটা ফুললি IELTS বেসড, এভাবে পড়ানো হয়। স্যার স্যার বলেন। বলছিলাম যে বইটা আমরা কিভাবে হাতে পাবো? সব বলবো, তো মাত্র শুরু করছে না, সব বলবো। ওকে ওকে। একবারে আপনার থানায় গিয়ে দিয়ে আসবে বই। ভাইয়া টেনশন নেওয়ার দরকার নাই। টেনশন নিয়েন না। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওয়েডনেসডে বুধবারে স্পিকিং কোয়েশ্চেন ব্যাংক, এই বইটা হলো টপিক বেসড, এই থেকে শুরু করে জেড পর্যন্ত 100 টপিকস, অ্যাজ ওয়েল অ্যাজ প্রত্যেক টপিকের এগেইনস্টে 15 থেকে 20টা প্রশ্ন রয়েছে। অর্থাৎ প্রায় 1,500-এর উপরে প্রশ্ন আছে, যেগুলো প্রশ্ন পড়ব এবং সলভ করব আমরা এই কোর্সের মধ্যে ইনশাআল্লাহ, রাইট। এবং পাবেন প্রত্যেক ফ্রাইডে স্পেশাল ক্লাস, প্রত্যেক ফ্রাইডে স্পেশাল ক্লাস। এবং এই ক্লাসটা হবে ভিন্ন আঙ্গিকের ক্লাস, বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে আমি এই ক্লাসে নিয়ে থেকে দেখাতে পারবো না। আগামী শুক্রবারে সম্ভবত ক্লাস না হওয়ার পসিবিলিটি বেশি, কারণ বিশেষ পরীক্ষা আছে। ক্লাসটা কয়টা থেকে? সন্ধ্যা 7টা, শুধু ফ্রাইডে 7 PM। থ্যাংক ইউ স্যার। ফ্রাইডে অফিস থাকে আমার। এইটা আরে আপনার ফ্রাইডে অফিস থাকে? আচ্ছা, এই টাইমটা হলো স্যাটারডে সানডে অফিস বন্ধ থাকে। যারা এই যে শনিবার সোমবার বুধবার 3 PM ক্লাস করতে হয়তো প্রবলেম হতে পারে, তাদের জন্য 7 PM স্পেশাল ক্লাস রাখা হয়েছে। বিশেষ করে চাকরিজীবীরা এই ক্লাসটা মিস করে না সহজে। আপনার তো অফিস আবার অন্য 3 দিন। আর একটা কথা বলি, যারা জব করেন বিভিন্ন জায়গায় হয়তো থাকতে হয় অফিসের কারণে, অফিসে থাকতে পারেন, কেউ অফিসে বাইরে থাকতে পারেন, আপনারা চাইলে ক্লাস টাইমে যেখানে থাকেন নেট কানেকশন থাকলে ক্লাস অন করে সেখানেও প্র্যাকটিস করতে পারেন, অথবা যাওয়া আসা করলেন, হয়তো অফিসের কাজ একটু জয়েন করলেন, আবার বের হয়ে গেলেন, নো প্রবলেম, এতে কোনো সমস্যা নাই, রাইট। সো এই হচ্ছে আমাদের ওভারঅল 1 ইয়ার রুটিন। 1 বছর ক্লাস করবেন এই রুটিন অনুযায়ী, চেঞ্জ হবে না ইনশাআল্লাহ। আর যদি কখনো ক্লাস নিতে না পারি আমি আগে জানিয়ে দিব, হয় না, খুব কম হয়। তবে এই 2 শুক্রবার আমার খুব প্রবলেম আছে। 2 শুক্রবার প্রবলেম বলতে বিশেষ পরীক্ষা হবে, আমার ওয়াইফকে নিয়ে যেতে হবে রাজশাহীতে, ক্লাস নিতে পারছি না। পরের শুক্রবার 26শে মার্চ ছুটি, প্লাস ক্লাস নিতাম অনলাইন, আর 26শে মার্চ হোক যাই হোক ক্লাস নেওয়া যেত অনলাইনে, বাট আমার ফুফাতো ভাইয়ের বিয়ে, না গেলেই না, এই জন্য 2 শুক্রবার ক্লাস নিতে পারবো না ইনশাআল্লাহ। হাউএভার, সো এটা আমাদের রুটিন ওভারঅল। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা ফাইনালি? বই নিয়ে হ্যাঁ নিয়ে নেন। স্ক্রিনশটটা এখন একজন গ্রুপে দিয়ে দেন, তাহলে হয়ে গেল। জি স্যার, আমি দিতেছি। ঠিক আছে। আচ্ছা, এবার বই নিয়ে কথা। বই এর জন্য আমি একটা ফর্ম দেব আপনাদের গ্রুপের মধ্যে, সেই ফর্মে
ফর্মটা ফিল আপ করতে হবে, কারণ বইটা আমাদের ঢাকা নীলক্ষেত থেকে সারা বাংলাদেশ পাঠায়, এবার হয়তো আমরা বগুড়া থেকে পাঠাবো। সো সেই ফর্মটা ফিল আপ করতে হবে। এবং বইয়ের জন্য 4টা বই, যে বইয়ের নামগুলো বললাম, স্পিকিং কোয়েশ্চেন ব্যাংক, স্পোকেন পাওয়ার, আর একটা ছোট স্মল টক নামে একটা বই আছে, ওই বইটা আমার কাছে আছে অবশ্যই, স্মল টক, ছোট্ট বই। আর যেটা মূল যে বইটা, মূল যে বড় আপনাদের স্পোকেন বই 3-in-1 যে বইটা, 3-in-1 স্পোকেন ইংলিশ, এই বইটা কত পৃষ্ঠা হবে আমি ওকে বলতে পারছি না। রানিং যে বইটা আছে 416 পৃষ্ঠা, এখন যে বইটা আমার আছে। তো এই বইয়ের পৃষ্ঠা সম্ভবত 416 থেকে, কেউ কি স্ক্রিন শেয়ার করছেন? কেটে দেন। গুড। 416 পৃষ্ঠা, এটা সম্ভবত 450 পৃষ্ঠা হতে পারে। কারণ হচ্ছে এই নতুন করে ঢেলে সাজানোর কারণে 3-in-1 স্পোকেন পার্ট থাকতেছে, এরপরে রাইটিং প্লাস স্পোকেন, তারপরে ফোনেটিক্স প্লাস স্পোকেন, এতগুলো জিনিস একসাথে কভার করতে গিয়ে এর কলেবরটার মানে বেড়ে গেছে, অনেক কাজ বেড়ে গেছে এবং অনেক পেজ বেড়েছে। অর্থাৎ আমার রাইটিং কোর্সের ক্লাসগুলো এখানে দিয়ে দিয়েছি, ফোনেটিক্সের ফুল যে ফোনেটিক্স কোর্স এটা আমাদের চলে আসছে, ফুল কোর্স, একেবারে ফুল কোর্স চলে আসছে এর মধ্যে। অর্থাৎ বাড়তি করে আপনাকে আর ফোনেটিক্স কোর্স করতে হবে না। আগে ছিল আমি করিয়েছি, এখন বাদ দিয়েছি। এটা হচ্ছে আপনাদের কোর্স আশা করি। এবং কোর্সের ক্লাস লেখা 24টা, সম্ভবত 24টা হবে না, 26টায় চলে যাবে। হ্যাঁ, ক্লাস বাড়বে। আমি সবসময় একটা কথা বলি, আমি বলি কম, দেই বেশি। আমার কথা হচ্ছে আমি বলবো কম, যে ভাই আমি এইটুক দেবো, দেওয়ার সময় চেষ্টা করবো বেশি দেওয়ার, এটা আমার একটা পলিসি। অর্থাৎ অনেক প্রতিষ্ঠান আছে, ওরা এই বালতি ভরা ভালোবাসা নিয়ে আসে, কত ভালোবাসি, বালতি ভরা ভালোবাসা নিয়ে আসে। তাই আমি বলি ভাই আমার কাছে বালতি নাই, আমার কাছে গ্লাস আছে, তবে গ্লাসটা অন্যদের মধ্যে ফুটা না। হয়তো অন্যরা বলবে ওরা ফুটা বালতি দেবে, আমি এটা পারি না, কারণ প্রতিটা ক্লাস আমি নিজেই নিয়ে থাকি। হাউএভার, সো এই হলো। কারো কোনো প্রশ্ন আছে কিনা? ওভারঅল প্রশ্ন, question please. Do you have any question, anyone? স্যার আমার একটা প্রশ্ন ছিল।